বাংলাদেশের কোনো সংসদ সদস্য ভারতে গিয়ে নিহত হওয়ার ঘটনা এটি প্রথম। স্বাভাবিকভাবে এটিকে বিরল ঘটনা বলছে ভারতীয় গণমাধ্যম। তবে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সবশেষ মেসেজটি এখন রহস্য ঘেরা। এটি নিয়ে এগোচ্ছে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা। এমপি আনারের মোবাইল ফোন থেকে সবশেষ খুদে বার্তায় বলা হয়, আমি হঠাৎ দিল্লি যাচ্ছি, সঙ্গে ভিআইপি আছে। এই বার্তায় ভিআইপি কারা সেটা খুঁজতে মাঠে নেমেছে গোয়েন্দা কর্মকর্তারা। এটা কি আসলে আনার পাঠিয়েছিলেন নাকি খুনিরাই তার মোবাইল ব্যবহার করে বার্তাটি পাঠায়, বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। আনারের পরিবার বলছে, শেষবার কথা বলার সময় আনারকে অস্বাভাবিক লেগেছে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে শেষ ভিডিও কলে অসংলগ্ন কথাবার্তা বলেছিলেন এমপি আনার। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশি তদন্তে বলা হচ্ছে, সবশেষ গত 13 মে ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার শ্যালক উজিরের নম্বরে মেসেজ আসে, আমি হঠাৎ দিল্লি যাচ্ছি, সঙ্গে ভিআইপি আছে। এরপর থেকে এমপি আনারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। পরে তার মৃত্যুর খবর আসে। বাবার হত্যার খবরে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে যান ছোট মেয়ে ডরিন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বাবার হত্যার বিচার চান তিনি। বাবার হত্যাকারীদের ফাঁসিতে ঝুলে মৃত্যু দেখে যেতে চান। আনারের মেয়ে পরে ডিবি পুলিশের পরামর্শে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুনের উদ্দেশ্যে অপহরণের মামলা দায়ের করেন। মামলার আসামিরা অজ্ঞাত। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়, বাংলাদেশিরাই খুন করেছে। সে কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কোঅপারেশন করছে। তিনি আরও জানান, আরও তথ্য আছে, তবে তদন্তের স্বার্থে এখন সব জানানো হচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন সব বলা যাবে না। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আসলে এটা কি কারণে ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। এটা পারিবারিক, আর্থিক নাকি এলাকায় কোনো দুর্বৃত্ত দমন করার কারণে এমনটি ঘটেছে তা সবকিছুই জানা যাবে তদন্ত শেষে। মাহমুদ সোহেল, কালবেলা।